পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য যে সংবিধান দিয়েছেন, আমাদের জন্য যে ফায়সালা দিয়েছেন, সে ফায়সালা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। তবে দুনিয়াতে আমরা শান্তি, আখিরাতে আমরা মুক্তি পাব। কিন্তু যারা দুনিয়া থেকেই তার পার্থিব জীবনের সমস্ত কিছুই পেতে চায়, দুনিয়া থেকেই যারা সওয়াবের মূল্য পেতে চায়, আল্লাহ পাক বলেন সেটাও কিন্তু আমার হাতে আছে। আবার আখিরাতেও সওয়াব দিব, সেই মূল্য দিব, সওয়াবের যে মূল্য দিব সেটাও আমার হাতে আছে। কোনোটাও কিন্তু আমার হাতে ছাড়া নাই। আল্লাহ পাক সূরা নেসার মধ্যে সে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল-ইজ্জাত ওয়াল জালাল বলেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাতি। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নেক আমলের বিনিময় দুনিয়াতে কামনা করে, তবে সে বড় ভুল করিবে। কেননা আল্লাহ তাআলার নিকট বিদ্যমান রয়েছে দুনিয়ার বিনিময় এবং আখিরাতের বিনিময়। অতএব উৎকৃষ্ট জিনিসটাকেও আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? উৎকৃষ্ট হলো আখিরাত, দুনিয়াটা হলো নিকৃষ্ট। দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন, আল্লাহ খুব ভালো শ্রবণকারী, খুব দর্শনকারী, সকলের আবেদন শোনেন এবং সকলের মনের নিয়ত সম্পর্কে জানেন। এজন্য নিয়তের উপরে সব কিছু আমলের কাজগুলো নির্ভর করে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার নিয়ত অনুপাতে কাজ করা হবে। নিয়ত যদি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য হয়, তবে এই নিয়তের কারণে, এই আমলের কারণে, নেক আমল করার কারণে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। আর তার যদি নিয়ত হয় কোনো সুশ্রী সুন্দরী রমণীকে পাওয়ার জন্য, তাহলে তার সেই নিয়তের জন্যই হবে। সে দুনিয়া পাবে, দুনিয়ার সুন্দর বিবি পাবে, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি। কিস্তুন শব্দের অর্থ হলো যে ন্যায় প্রতিষ্ঠা করা, সত্য প্রতিষ্ঠা করা, যেটা সত্য এই সত্য পক্ষে সাক্ষী দেওয়া। আল্লাহ পাক বলেন, কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি। তোমরা আল্লাহর জন্য সত্য প্রতিষ্ঠার জন্য সাক্ষ্য প্রদান করো, সত্য সাক্ষ্য প্রদান করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, এটা যদি তোমার নিজের বিপক্ষে যায়, অথবা তোমার পিতামাতার বিপক্ষে যায়, অথবা ওয়াল আকরাবিন, অথবা তোমার নিকট কোনো আত্মীয়র বিপক্ষেও যদি যায়, তবে তুমি সত্য কথাটাই সত্য প্রতিষ্ঠাই করবে, সত্য সাক্ষী দিবে। এখানে মিথ্যার কোনো আশ্রয় নিবে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন বাজান। এর মধ্যে ইমামুন আদিলুন, নাই বিচারক শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এটা 1 নম্বরে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 1 নম্বরে বলেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াকুম গনিয়ান আও ফকিরান। যদি লোকটা ফকির হয় অথবা ধনী হয়, যে ধনী লোকের বিপক্ষে যদি আমি সাক্ষী দিয়া দিই, সত্যি সাক্ষী দিই, তাহলে ওই ধনী লোকটা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে না। ভাই, ক্ষতি করতে পারবে না।
কারণ আল্লাহ তাআলা আপনার রক্ষণাবেক্ষণ করবেন। যে সত্যের উপরে থাকে সত্যের কখনো মৃত্যু হয় না, কথা বলেন ঠিক কিনা? সত্য সব সময় বিজয় থাকে। যদি ওই ধনী লোকটার বিরুদ্ধে যদি আপনার সাক্ষ্যটা যায় তবে আপনার তাই বলতে হবে, তবে যদি সেটা সত্য হয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য হয়। তাই আল্লাহ পাক এখানে বলেন ইয়াকুন গানিয়াও ও ফাকিরান, লোকটা যদি ধনী হয় অথবা ফকির হয়, যেই হোক না কেন সত্য সাক্ষ্য দিতেই হবে। ফাল্লাহু আউলা বিহিমা, এবং এ সম্পর্ক উভয়ের সঙ্গে সমধিত। আল্লাহ পাক বলেন উভয়ের সাথে সমান, সে ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, অথবা সুশ্রী হোক অথবা কুশ্রী হোক, সবাই আল্লাহর কাছে সমান। ঠিক কিনা বাবা? আমার আল্লাহ কোনো বান্দার উপরে নারাজ নয়, কোনো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন না। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার উপরে রহমান, প্রত্যেকটা বান্দার উপরে করুণাময় দৃষ্টি করেন। বান্দা যদি গুনাহ করে আল্লাহ তার সুযোগ দেয়, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কোরআন বলেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালফু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন সুতরাং তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, এজন্য যে করিলে নাই বিস্মৃত হবে, নাই প্রতিষ্ঠা হবে না। ওয়াইন তালবু আও তু'রিদু, আল্লাহ পাক বলেন আর যদি তোমরা বর্ণনায় বক্রতা অবলম্বন করো, তোমরা যদি তোমাদের কথায় যদি ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বলো, কিংবা পশ্চাৎ হও, পশ্চাৎ গমন করো, অথবা সাক্ষ্য প্রদানে তুমি যদি পিছনে চলে যাও, অর্থাৎ সাক্ষী তুমি যদি না দাও, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে জানেন, খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াত অর্থাৎ 136 নম্বর আয়াতের মধ্যে সূরা নিসার মধ্যে বলেন হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ তোমরা জরুরি আকীদা সমূহ জানিয়ে লাও, ঈমান আনো। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ আমানু বিল্লাহ, আবার আল্লাহ পাক বলেন ঈমান আনো, হে ঈমানদারগণ ঈমান আনো। আল্লাহ কেন ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বললেন? আল্লাহ এই কথাটা অতীব গুরুত্ব বোঝানোর জন্য এই আয়াতটা অত্যন্ত আপনার তাকিদ বোঝানোর জন্য এই কথাটা অতীব গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ পাক এভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ পাক এখানে বলেছেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, এবং তার উপরে যা কিছু নাজিল করা হয়েছে সেই কিতাবগুলোর উপরে ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং আমার নবীর উপরে নবীর পূর্বে যেগুলো কিতাব নাজিল করা হয়েছে ওই সমস্ত কিতাবের উপরেও ঈমান আনো। ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন তবে যদি তোমরা এই আল্লাহর এই কিতাবকে অস্বীকার করো, আমার ফেরেশতাদেরকে অস্বীকার করো,
রসুলের উপরে নাজিলকৃত কিতাবগুলোর উপরে অস্বীকার করো, অথবা রসুলিহি রসুলদেরকে অস্বীকার করো, আখিরাতকে অস্বীকার করো, আল্লাহ পাক বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাহলে তোমরা পথভ্রষ্ট থেকেই একেবারে অতীব দূরে চলে যাবে। একেবারে তোমরা পথভ্রষ্টতার বহু দূরে সরিয়ে পড়বে। পথভ্রষ্ট তো হবে, তবে হেদায়েতের জন্য তোমরা কখনো আর রাস্তা পাবে না। এই জন্য পথভ্রষ্ট থেকেও বহু দূরে ছিটকে পড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য পরে আয়াতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য বলেন যে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ তাআলা তারপরে আয়াতের মধ্যে বলেন যে নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে অতঃপর আবার কাফের হইয়া গিয়াছে, অতঃপর আবার ঈমান আনিয়াছে অর্থাৎ মুসলমান হইয়াছে এবং আবার কাফের হইয়াছে, অতঃপর কুফরিতে অগ্রসর হইয়া চলিয়াছে এবং কাফের অবস্থায় মরিয়া গিয়াছে, কাফের অবস্থায় মরিয়া গেল, আল্লাহ পাক বলেন এরূপ লোকদিগকে কখনো রব্বুল আলামিন ক্ষমা করবেন না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ কখনো তাদের উপরে ক্ষমা করবেন না। লাম ইয়াকুন ব্যবহার করেছেন, লাম তাকিদ, লামে তাকিদ, লামে জিহাদ ব্যবহার করেছেন। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, তাদেরকে কখনো সরল সঠিক পথ দেখাবেন না। সরল সঠিক পথ হলো বেহেশতের পথ বাজান রে আমার, আর বেহেশতের পথটা হলো আল্লাহ পাওয়ার পথ। বেহেশত পাওয়ার পথটা হলো পবিত্র কোরআনের পথ। বেহেশত পাওয়ার পথটা হলো আলেম ওলামাদের পথ, যে পথে আলেম ওলামারা দিক নির্দেশনা করে রে বাবা, ওই পথেই আমাকে আপনাকে চলতে হবে, তবে আমি আপনি আল্লাহ তাআলার 8টা জান্নাতের মালিক হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন বাশশিরিল মুনাফিকিনা, আল্লাহ পাক মুনাফিকদেরকে সুসংবাদ দিতে বলেছেন। মুনাফিকদের জন্য কোনো সুসংবাদ হয় না। আল্লাহ কেন এ কথা বললেন? বলে এটা আল্লাহ তাদেরকে ভর্ৎসনা করে অথবা নিন্দনীয়ভাবে তাদেরকে আল্লাহ পাক ভর্ৎসনা করে ঠাট্টা করে বলেছেন বাশশিরিল মুনাফিকিনা, এই মুনাফিকদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? বিআন্না লাহুম আযাবান আলীমা, বেদনাদায়ক কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দান করো। কারণ মুনাফিকরা কারা? আল্লাহ পাক এ সম্পর্কে বলতেছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে মুমিন ছাড়া, অর্থাৎ মুমিনদেরকে ব্যতীত কাফেরদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করে এরাই হলো মুনাফিক। আল্লাহ পাক বলেন সেই মুনাফিকদের জন্য সুসংবাদ দাও। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলেন ওই মুসলমানরা কাফেরদের সাথে কেন বন্ধুত্ব রাখে জানো? বলে ওই কাফেরদের কাছ থেকে তারা ইজ্জত পেতে চায়, অথচ সমস্ত ইজ্জতের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আসুন আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করে আমরা একনিষ্ঠ ইবাদত করে আল্লাহর কাছে যদি যেতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক সরল পথে চলার তৌফিক এবং সদা সত্য কথা বলার তৌফিক দান করুক। আমাদের কণ্ঠকে যেন আল্লাহ সত্যের জন্য বিজয়ী রাখে, আমাদের কণ্ঠকে যেন সত্য প্রতিষ্ঠার জন্য সাহায্য করে। বলেন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।